সম্মানিত উপস্থিতি, অধিকাংশ মানুষ দাড়ি রাখে না, অধিকাংশ মানুষ দাড়ি কেটে ফেলা, অধিকাংশ মহিলা, অধিকাংশ মেয়েরা, অধিকাংশ মহিলারা দাড়িকে পছন্দ করে না। সম্মানিত উপস্থিতি, যেই সব মেয়ে, যেই সব মহিলা দাড়ি পছন্দ করে না, সম্মানিত উপস্থিতি, এইসব মহিলা মানুষ নামে শয়তান, এইসব মহিলা মানুষ, মেয়ে নামে শয়তান, মহিলা নামে শয়তান। আর যে ব্যক্তি, যেই মহিলা যে আল্লাহর বান্দি, স্বামীকে সালাতের জন্য আদেশ দিবে, দাড়ি রাখার জন্য আদেশ দিবে, কোরআন পড়ার জন্য আদেশ দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত উপস্থিতি, ওরে মা, ওরে বোন, তোমার এই স্বামীকে, তোমার স্বামীকে তুমি দাড়ি রাখার জন্য আদেশ করো, তোমার স্বামীকে তুমি কোরআন পড়ার জন্য আদেশ করো, তোমার স্বামীকে তুমি সালাত আদায় করার জন্য আদেশ করো, তাহলে তুমি ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, দাড়ি রাখা এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। সম্মানিত উপস্থিতি, এখন যাদের দাড়ি নেই, দাড়িবিহীন যদি আপনি কবরে চলে যান, তাহলে আপনার দশা কি হবে? সম্মানিত উপস্থিতি, বিড়ি খাওয়া এবং কি জর্দা খাওয়া, এইগুলা হচ্ছে হারাম। এইগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ করেনি এইগুলা খাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, বিড়ি খেয়ে যদি আপনি মারা যান, আপনার মুখটা গন্ধ করবে, ওই অবস্থায় আপনি কবরে যেতে হবে। বিড়ি খাওয়ার অবস্থায় যদি আপনি মারা যান, আপনার মুখটাকে আমরা ব্রাশ করে দিব না, আপনার মুখটাকে আমরা পরিষ্কার করে দিব না। যেই অবস্থায় বিড়ি খেয়ে আপনি মারা গিয়েছেন, ওই অবস্থায় আপনাকে দাপন কাপন করব, আপনাকে মাঠে দিয়ে দিব। এই জানতে এখন যদি আপনার দাড়িবিহীন কবরে আপনি চলে যান, তাহলে আপনার কি দশা হবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।